দর্শক সরাসরি যুক্ত করছি আপনাদের দৈনিক সকালের ফেসবুক অফিসিয়াল পেজ থেকে। দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি বঙ্গভবনের সামনে। দর্শক যেমনটি দেখছেন জুলাই মঞ্চের ব্যানারে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মশাল মিছিল নিয়ে তারা কিন্তু বঙ্গভবন ঘেরাও যে কর্মসূচি তারা কিন্তু বঙ্গভবনের দিকে অগ্রসর হচ্ছেন। দর্শক যেমনটি দেখছেন স্লোগানে স্লোগানে মুখরিত করে কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগের দাবি চেয়ে কিন্তু তারা বঙ্গভবনের দিকে অগ্রসর হচ্ছেন। দর্শক সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক যেমনটি দেখছেন 14 দলের রাজনৈতিক যে নিবন্ধন সেই নিবন্ধন বাতিল চেয়ে এবং রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে কিন্তু জুলাই মঞ্চ বিক্ষোভ মশাল মিছিল করছেন এবং এই বিক্ষোভ মশাল মিছিল কিন্তু তারা স্লোগানে স্লোগানে যে বঙ্গভবন রাষ্ট্রপতি যে বঙ্গভবন সেই বঙ্গভবনের ঠিক সামনের রাস্তায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং তারা কিন্তু বঙ্গভবন ঘেরাও যে কর্মসূচি তারা কিন্তু রাষ্ট্রপতি বঙ্গভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে কিন্তু তারা স্লোগানে স্লোগানে কিন্তু তারা বঙ্গভবনের সামনে এগোচ্ছে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক যেমনটি আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই, গতকালকে কিন্তু সাবেক যে রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ তিনি কিন্তু গতকালকে রাতে আনুমানিক 3:30টার সময় কিন্তু তিনি দেশ ত্যাগ করেন এবং জুলাই মঞ্চ আজকে যেই বিক্ষোভ মিছিল করছেন তারা কিন্তু যেমনটি বলছেন যে আব্দুল হামিদ দেশ ছাড়ে ডক্টর ইউনূস কি করে, তারা কিন্তু এখন বিপ্লবী সরকারের দাবি করছেন যে এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। তারা কিন্তু এমন স্লোগান দিচ্ছেন এবং তারা যেমনটি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার ছাত্র হাজার হাজার ছাত্র রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দিক নির্দেশক আছেন তারা কিন্তু আওয়ামী লীগের দোসর। তারা যেমনটি আজকে জুলাই মঞ্চ এই বিক্ষোভ মিছিলে জানান দিচ্ছেন যে আওয়ামী লীগ সরকারের যে দোসররা ছিল তারা কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তারা সেফ এক্সিট পায়, কারা তাদের এই সেফ এক্সিট দেয়, এই দাবি নিয়েই কিন্তু তারা আজকে বিক্ষোভ মশাল মিছিল করছেন এবং যে বঙ্গভবন রাষ্ট্রপতির যে বঙ্গভবন সেই বঙ্গভবন তারা কিন্তু ঘেরাও কর্মসূচিতে তারা কিন্তু ঠিক এই মুহূর্তে বঙ্গভবনের সামনের যে রাস্তা সেই রাস্তায় তারা অবস্থান করছেন এবং তারা স্লোগানে স্লোগানে কিন্তু বঙ্গভবনের দিকেই তারা এগোচ্ছেন এবং রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। দর্শক আপনাদের যদি একটু শোনাই। দর্শক যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করি জুলাই মঞ্চ কিন্তু স্লোগানে স্লোগানে তারা কিন্তু বঙ্গভবনের যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে এসেছেন এবং এখানে আমরা যেমনটি দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে কিন্তু স্লোগান আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে বাধা দেয় এবং তারা কিন্তু বঙ্গভবনের সামনেই কিন্তু তারা বিক্ষোভ মিছিল দিচ্ছেন। দর্শক যেমনটি দেখছেন দর্শক যেমনটি দেখছেন জুলাই মঞ্চে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে তারা আসছেন এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েছেন এবং তারা কিন্তু তারপরও স্লোগান দিয়ে যাচ্ছেন। দর্শক সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি বঙ্গভবনের যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারে তারা কিন্তু জুলাই মঞ্চ কিন্তু বঙ্গভবন ঘেরাও কর্মসূচি নিয়ে কিন্তু তারা বঙ্গভবনের সামনের ঠিক প্রবেশদ্বারে কিন্তু তারা অবস্থান করছেন। দর্শক যেমনটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি।
দর্শক যেমনটি দেখছেন জুলাই মঞ্চের ব্যানারে কিন্তু শিক্ষার্থীরা বঙ্গভবনের সামনেই তারা অবস্থান কর্মসূচি করছেন এবং তারা কিন্তু স্লোগান দিয়েই কিন্তু বঙ্গভবনের সামনে তারা এসেছেন এবং বঙ্গভবন যে ঘেরাও কর্মসূচি সেখানে কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে কিন্তু তারা আজকের এই বিক্ষোভ মিছিল নিয়ে তারা বঙ্গভবন ঘেরাও কর্মসূচি পালন করছেন। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি আপনাদের। যেমনটি দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে ব্যারিকেড দিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সামনে কিন্তু তারা বঙ্গভবনের ঠিক সামনের প্রবেশদ্বারেই কিন্তু জুলাই মঞ্চ তারা কিন্তু অবস্থান কর্মসূচি করছেন এবং এই অবস্থান কর্মসূচি কিন্তু তারা স্লোগান দিচ্ছেন রাষ্ট্রপতি পদত্যাগের দাবি নিয়েই কিন্তু তারা এখানে স্লোগান দিচ্ছেন। সরাসরি দেখানোর চেষ্টা করছি। রাষ্ট্রপতি চুপুর পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়েছেন জুলাই মঞ্চের সদস্যরা। এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আব্দুল হামিদ সাহেব আমাদের এই আমরা জানতে চাই আপনাদের কাছে, আপনার তো প্রশাসন আপনাদের বসানো হয়েছে একজন আসামি, খুনের আসামি, সে কিভাবে পালাই গেল, এই চুপ কিভাবে থাকবে আমরাও সেটা দেখে নেব। আমরা রক্ত দিচ্ছি সবাই পাচ্ছেন না পাচ্ছেন অবিলম্বে আমাদের বিপ্লবী সরকার গঠন করতে হবে। জুলাইয়ে হাজার হাজার শহীদ ছাত্র জনতা 2000 উপরে ছাত্র জনতা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, 30,000-এর উপরে আহত হয়েছে। অথচ এখন আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত খুনির দোষর চুপ্পু এখনো দেশের সর্বোচ্চ সিংহাসনে বসে আছে। আমরা কি এটা মেনে নিব? না, আমরা এটা মেনে নেব না। আমরা বলতে চাই আজকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে দেশ থেকে পলায়ন করে। আমরা শুনেছি রাষ্ট্রপতি ভবন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তার মানে কি আমরা কি কোনো বিচার পাবো না? আমাদের এতগুলো শহীদ জীবন দিয়েছে, তাদের কি জীবনের কোনো মূল্য নাই? আমরা দেখতে পাচ্ছি পরতে পরতে স্তরে স্তরে ফ্যাসিবাদের পুনর্বাসন হচ্ছে। আমরা এটা মেনে নেব না। আমরা বলতে চাই অবিলম্বে চুপ্পুর পদত্যাগ করতে হবে। ইন্টারিম সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা বলতে চাই ইন্টারিম সরকার ডক্টর ইউনূস এবং 2-1 ছাড়া কেউ যোগ্য নাই। ডক্টর ইউনূস এবং কয়েকজন কতিপয় ছাত্র ছাড়া যোগ্য কোনো উপদেষ্টা আমরা দেখতে পাচ্ছি না। আমরা বলতে চাই এই উপদেষ্টা পরিষদ অবিলম্বে ভেঙে দিয়ে পুনর্গঠন করতে হবে।
বিপ্লবী সরকার গঠন করতে হবে। বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার, বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার, বিপ্লবী সরকার। চুপ পদত্যাগ, চুপ পদত্যাগ, চুপ পদত্যাগ, চুপ পদত্যাগ। আমরা দেখতে পাচ্ছি যে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু খুনি হাসিনা মনোনীত রাষ্ট্রপতি এখনো বহাল। আমরা বলছি যে সংবিধান 2000 মানুষকে খুন করার পরেও সেই খুনিদের অন্যতম প্রতিনিধিকে রাষ্ট্রপতি হিসেবে মানতে বাধ্য করে এমন সংবিধান বাতিল করতে হবে। এমন সংবিধান চাই না যে সংবিধান খুনিদেরকে বৈধতা দিয়ে তাদেরকে মানতে বাধ্য করবে। আমরা এই সংবিধান পদ্মায় ফেলে বঙ্গোপসাগরে ফেলে নতুন সংবিধান রচনা চাই। এই সংকটের ফলে এখনো পর্যন্ত শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন আওয়ামী লীগ সরাসরি আওয়ামী লীগ এবং খুনিদের সে এখনো কিভাবে রাষ্ট্রপতি পদে থাকে। এই বাংলাদেশ 24-এ স্বাধীন হয়েছে, স্বাধীন বাংলাদেশের বিপ্লবীদের মধ্য থেকে আমরা রাষ্ট্রপতি চাই। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। এক দাবি এক চুপুর পদত্যাগ, এক দাবি এক চুপুর পদত্যাগ, চুপুর পদত্যাগ, এক দাবি এক দাবি এক চুপুর পদত্যাগ। আমরা বলছি, আমরা শাহবাগে জুলাই মঞ্চ গণহত্যার বিচারের দাবিতে আজকে ৭৯তম দিনের মতো অবস্থান করে চলেছি। আমরা বলেছিলাম অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের স্পষ্ট ভাষায় বলতে হবে আওয়ামী লীগের ব্যাপারে তাদের অবস্থান কি। আওয়ামী লীগের ব্যাপারে আগামী 1 সপ্তাহের মধ্যে যদি তারা তাদের পরিষ্কার অবস্থান ব্যক্ত না করে 1 সপ্তাহ পরে বাংলাদেশে বিপ্লবী সরকার গঠিত হবে। এই আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না, খুনি হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না। দফা 1 দাবি 1 চুপুর পদত্যাগ, চুপুর পদত্যাগ, দফা 1 দাবি 1 দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় এসে যাবে অন্যায়। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না। দফা 1 দাবি 1 চুপুর পদত্যাগ, চুপুর পদত্যাগ, দফা 1 দাবি 1। আমাদের জুলাই মঞ্চের দাবি ছিল যে অনতিবিলম্বে প্রশাসনের যে হত্যাকারীরা খুন বাস্তবায়নের সাথে জড়িত ছিল, 24-এর গণঅভ্যুত্থানে ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে, তাদেরকে গ্রেফতার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এটিতেও কমপ্লিটলি ব্যর্থ হয়েছে। আমরা বাংলাদেশের দর্শক যেমনটি দেখছেন বঙ্গভবন ঘেরাও যে কর্মসূচি জুলাই মঞ্চ ব্যানারে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তা কিন্তু এই মুহূর্তে বঙ্গভবনের সামনে ঠিক বঙ্গভবনের সামনে যে প্রবেশদ্বার সেখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু যেমনটি দাবি করছেন রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ না করা পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং তারা কিন্তু যেমনটি বলছেন 1 সপ্তাহের মধ্যে যদি ইন্টারিম সরকার তাদের অবস্থান পরিষ্কার না করেন এবং রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে কিভাবে একজন আওয়ামী লীগের দোসর হয়ে রাষ্ট্রপতি চুপ্পুর এই অবস্থান এবং তিনি কিভাবে এখনো রাষ্ট্রপতিতে বহাল থাকেন সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকে এই বঙ্গভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। দর্শক যেমনটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা বলতে পারেন যে কয়েকজন এসেছে একটা দাবি নিয়ে, খোদার কসম 24-এর গণঅভ্যুত্থানে যখন আমরা একটা কথা বলে দিতে চাই, এই 24-এর রক্তের সঙ্গে কোন বেইমানি যদি হয় 25-এর গণঅভ্যুত্থান আবার ঘোষণা আমরা 25-এ আর একটা বিপ্লব হবে। এই বিপ্লবে আমরা 54 বছরে ঘুরে করা রাজনৈতিক বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দেব। আমরা বলতে চাই যেমনটি পূর্ববর্তী বক্তা বলে গেছে,
অবিলম্বে এই চুক্তি যদি বঙ্গভবন থেকে টেনে হিসতে বের না করা হয়, যদি নরমালি সে পদত্যাগ না করে, তাহলে এই ছাত্র জনতা কিন্তু বসে থাকবে না। আমরা প্রধানমন্ত্রীকে টেনে হিসতে নামানোর জন্য 24-এর বিপ্লব সংগঠিত করেছে। যদি তার দোষর এই রাষ্ট্রপতি চুক্তিকে নরমালি অপসারণ করা না হয়, তাহলে তো আমাদের বিপ্লবের কথাটা দিতে হবে। তার জন্য কি আমরা প্রস্তুত আছি? তার জন্য কি বাংলাদেশ প্রস্তুত আছে? আমরা প্রস্তুত আছি। আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের আস্থার করুন, আমাদের প্রবাসীরা আপনাকে অনেক আস্থা রেখে রক্ষা করে ভালোবেসে আমরা রাষ্ট্রের মধ্যপ্রদেশের সেবা করে প্রতিদিন নির্দিন রাত চালাচ্ছে, তারা হয়তো তাদের জীবনের নিরাপত্তা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই পরাজিত শক্তি গুপ্ত হামলা চালিয়ে আমাদের বিপ্লবীদেরকে জায়গায় জায়গায় রক্তাক্ত করছে। তারা প্রথম ছোট্ট ছোট্ট মিছিল করেছে রাতে আড়াই, ধীরে ধীরে তাদের মিছিলের সংখ্যা দৈর্ঘ্য বাড়তে লাগলো। তারা এমন দুঃসাহস দেখিয়েছে, একটা মিছিলকে সারাপ নীতি পর্যন্ত করেছে। আমরা বলতে চাই, আপনারা ভাবতে পারেন বঙ্গবন্ধু আপনাদের দখলে, আপনারা ভাবতে পারেন সচিবালয় আপনাদের দখলে, আপনারা ভাবতে পারেন পুলিশ আপনাদের দখলে, আপনারা ভাবতে পারেন রাষ্ট্রযন্ত্র আপনাদের দখলে, কিন্তু মনে রাখবেন রাজপথেগুলো বাংলাদেশের দখলে, রাজপথেগুলো বিপ্লবী ছাত্র জনতার দখলে। আমরা বলতে চাই, এই ছাত্র জনতার একজনের শিরায় যদি রক্ত প্রবাহমান থাকে, এই রাজপথ ছেড়ে তারা কখনই যায় না। আমরা বলতে চাই, এই রাজপথ তারা তাদের মাতৃকার মতোই আঁকতে রাখতে বুকের মতোই বিশাল। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার। তোমার এক দাবি এক, চুপুর পদত্যাগ, চুপুর পদত্যাগ। তোমার এক দাবি এক, তোমার এক দাবি এক, চুপুর পদত্যাগ, চুপুর পদত্যাগ। তোমার এক দাবি এক, তোমার এক দাবি এক, চুপুর পদত্যাগ। সবাই আমাদের যারা আছে সবাই একটু বসে, নিরিবিলি সবাই একটু জোর করে বসে। আমরা এখানে অবস্থান করবো কিছু করতেছি। আমাদের নারী সদস্য রাষ্ট্রীয় সভাপতি আমরা বিগত এত বছর যাবৎ শেখ হাসিনার জুলুম যেভাবে সহ্য করেছি, গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে এসে এই জুলুমের বিচার না নিয়ে আমরা রাজপথ থেকে যাব না। আমরা যে সরকারকে এই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে বসিয়েছি, এই স্বৈরাচারী হাসিনার দালালদের বিচার করার জন্য, সেই সরকার থাকা অবস্থায় কিভাবে খুনির আসামিরা, গণহত্যাকারীরা পালিয়ে যায়, এই সরকার তাহলে কি করে? এই সরকারকে কি আমরা চেয়েছিলাম? আমরা কি গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসে এরকম অন্যায় এভাবে মামলা বাণিজ্য মেনে নিব? আমরা খুনি হাসিনাকে যেভাবে তার গদি থেকে টেনে নামিয়েছি, পরবর্তীতে যদি তার দোষরদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হয়, বাংলাদেশ থেকে টেনে হিচড়ে নামাতে হয়, তবে অবশ্যই আবার আমরা রাজপথে নামতে রাজি আছি। আপনারা যদি, যারা ক্ষমতায় বসে আছেন, আপনাদেরকে আমরা সাধারণ জনগণ বসিয়েছি, আপনারা যদি জনগণের ভাষায় কথা না বলেন, তাহলে আপনাদেরকেও আমরা বাংলাদেশের ক্ষমতায় থাকতে দিব না। বাংলাদেশের ক্ষমতায় থাকতে হলে বাংলাদেশের রাজনীতি করতে
প্রত্যেককে আমরা আবার টেনে হিচড়ে নামাবো ইনশাআল্লাহ। আমরা দেখেছি যে স্বৈরাচার সরকারের আমলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সে ছিল একটা কাঠপুতলি, যে রাষ্ট্রপতির নামে তার যে আসন ছিল তার কোনো ক্ষমতা ছিল না, সে ছিল এই স্বৈরাচারের একটা কাঠপুতলি। গণঅভ্যুত্থানের 9 মাস হয়ে গিয়েছে, এই 9 মাস সে দেশে ছিল। স্বৈরাচার শেখ হাসিনা আমরা তাকে ক্ষমতা থেকে নামানোর আগে আরেকটি রাষ্ট্রপতিকে সে নিযুক্ত করেছিল, সে হচ্ছে এই চুপ্পু। এই চুপ্পু আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী সময় সে আসনে বসে রয়েছে। আমরা দেখতে পাই যে 626 জনের মতো গণঅভ্যুত্থান পরবর্তী কেন্দ্রের মধ্যে আসনে নিয়েছিল। এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তার প্রশাসন তাদেরকে দেশ ত্যাগ করতে সাহায্য করেছে। আবার আমরা দেখতে পাই এই গণঅভ্যুত্থানের 9 মাস পরে এসেও এই শেখ হাসিনার কাঠপুতলি আব্দুল হামিদ সে কি করে দেশ থেকে চলে গেল, রয়েছে। আবার কিছু কিছু মিডিয়া নিউজ করেছে সে নাকি গোপনে দেশ ত্যাগ করেছে। এয়ারপোর্ট দিয়ে কিভাবে গোপনে দেশ ত্যাগ করলো? অবশ্যই এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, তারা আটকেছে। অবশ্যই বর্তমানে রাষ্ট্রপতি রয়েছেন, আমরা চাই এই যে স্বৈরাচারের দোষর এই রাষ্ট্রপতি চুপ্পু তার পদত্যাগ, যতক্ষণ পর্যন্ত তার পদত্যাগ হচ্ছে এই জুলাই মঞ্চ এখান থেকে চলে যাবে না। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, চুপ্পুর পদত্যাগ। পুলিশ ভাইরা সকলকে বিপ্লবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে নিরস্ত্র, আমাদের হাতে লাঠি রশি পয়সা কিছুই নেই। আমরা সাংবিধানিক আমাদের যে এই বিপ্লব করেছি, আমরা একটা ছাত্র জনতার সরকার গঠন করেছি। সেই জায়গা থেকে আমাদের কাছে এখন মনে হচ্ছে যে আমরা এই সরকারকে বসিয়েছিলাম আমাদের এই যে বিপ্লবে 2000-এর অধিক জীবনের বিনিময়ে যে বিপ্লব পেয়েছি, 25,000-এর অধিক অঙ্গহানি হয়েছি, আমরা গড়ি খেয়েছি। আপনাদের পোশাক করে শরীর টুসেটা করার জন্য আমার এখন শরীরটা গরম দিয়ে ওঠে। এই পোশাকই আমাদেরকে গড়ি করেছিল। আপনার পিছনে যারা রয়েছে এই বাহিনী আমাদেরকে গুলি করেছিল। পল্টন ময়দানে আমার বন্ধু তোফায়েল, আমি আজকে আমার পরীক্ষা ছিল, আমি ক্যাম্পাস থেকে এসেছি। আমার তোফায়েল বন্ধু আমার পিছনে প্রতিবার পরীক্ষা দেয়, আজকের পরীক্ষা আমি তাকে পাইনি। আমার বন্ধু হারানোর বেদনা আমি যেমন বুঝি, তেমনি আপনাদের আত্মীয় স্বজন হারানোর বেদনা আপনারা বুঝেন। আমাদের বার্তা স্পষ্ট, আমরা একটা অ্যালার্ম দিয়েছি, আমরা এখানে অ্যালার্ম দিয়েছি। আমরা কিন্তু চুপ্পুকে ঘাট ধরে টেনে হিসেবে নামিয়ে দেবো বলে দিচ্ছি। যদি প্রয়োজন হয় আমি ডক্টর ইউনূসকে সবিনয় বলতে চাই, আপনাকে আমরা বসিয়েছি। আমাদের কিন্তু আপনিও ভুলে যান নাই সেই 5 তলায় মামলার জন্য বুড়া মানুষ, মুরব্বী মানুষ আপনার লিফট ছাড়া উঠেছিলেন হাসিনার মামলায়। এটা ভুলে গেলে চলবে না। আমাদের জন্য আজকে আপনি এই অবস্থায় পৌঁছেছেন। এখন যদি এই খুনিদের সাথে আঘাত করে, হামিদকে কে পাঠিয়েছে? বিপ্লবের পর সেনাবাহিনীর প্রধান বলেছিলেন 626 জন তার নিয়ন্ত্রণে হয়েছে। নাম বর্ণনা করে নাই। আমরা কি বুঝি না? আমরা বিপ্লব করেছি না? এখানে গুলি করবেন করেন, এখানে তো সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, করবেন করেন, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। আমার বন্ধু শহীদ হয়েছে, আমাদের উত্তরসূরিদের বেড়ে গেছে। আমরা দরকার হলে আবার জীবন দিব, কিন্তু এই হাসিনা সরকারের যে আওয়ামী লীগের দুঃশাসন, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত, এই চুপ্পুকে বিদায় না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। ধন্যবাদ সকলকে। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা দীর্ঘ 79 দিন ধরে গণহত্যার বিচারের দাবিতে জুলাই মঞ্চে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, আগামী 20 দিনের মধ্যে যদি চুপ্পুর ব্যাপারে এই সরকার কোন সিদ্ধান্ত না নেয়, আগামী 24 মে শনিবার আমরা সারা বাংলাদেশে সবগুলো রাজনৈতিক দল, সবগুলো জাতীয় সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে জাতীয় ঐক্য যাত্রা ঘোষণা করছি। জাতীয় ঐক্য যাত্রায় ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেক
প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদের সঙ্গে একমত পোষণ করেছে। আমরা বলতে চাই যে 14 দলের নেতৃত্বে এই বাংলাদেশে 17 বছর ধরে ফ্যাসিবাদ শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। এই 14টা দলেরই নিবন্ধন অবিলম্বে নির্বাচন কমিশন থেকে বাতিল ঘোষণা করতে হবে। এখানে জাতীয় পার্টি রয়েছে, তার নিবন্ধন বাতিল করতে হবে। হাসানুল হকিমের জাসদ বাসদ যত আছে সবগুলো নিবন্ধন অবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে। আমরা সেই 24শে মে জাতীয় ঐক্য সমাবেশে সারা বাংলাদেশের সকল আপামর সংগ্রামী জনতাকে সহভাগী অংশগ্রহণের আজকে আহ্বান এখানে জানিয়ে রাখলাম। এখন কথা বলবেন সম্রাট। এখন কথা বলবেন ইয়াসিন আরাফাত। আমরা আপনারা দেখেছেন আমাদের জুলাই আগস্টে আমরা আন্দোলন করেছি। এই জুলাই আগস্টে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং পুলিশ লীগ ঐক্যবদ্ধভাবে আমার ভাইদের উপরে কিভাবে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। আমি ঢাকাতে পড়াশোনা করি, আমি ঢাকা সায়েন্স ল্যাব, পল্টন, শাহবাগ ইত্যাদি থেকে আন্দোলন করছি। চাঙ্কারপুরের 4 আগস্ট আমার চোখের সামনে পলিটেকনিক্যালের 3টা ছাত্রকে গুলি করে হত্যা করেছে পুলিশ। শেখ হাসিনা বাটে হাসপাতালের উপর থেকে স্নাইপার দিয়ে গুলি করেছিল। আমরা এখনো ভুলি নাই। আমরা রক্ত দিয়ে ব্রিটিশ সরকারকে এই বাংলাদেশ থেকে তাড়াতে সক্ষম হয়েছি, কিন্তু এই ফ্যাসিস্টের দোসর এখনো চপ্পু এখন এই বঙ্গভবনে রেখে গিয়েছে। আমরা স্পষ্ট করে দিতে চাই, এই বঙ্গভবন থেকে চপ্পুকে যতক্ষণ না পর্যন্ত অপসারণ করতে না পারবো ততক্ষণ না পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। আজকে এই রক্তের উপর দাঁড়িয়ে যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বসেছে, এই জাহাঙ্গীর আলমের কাছে আমরা জবাব দিতে চাই কিভাবে এই স্বরাষ্ট্র উপদেষ্টা তার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানকে বাংলাদেশে রাখতে পারলো না, কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেল, এটা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমাদের কাছে জবাব দিতে করতে হবে। 48 ঘন্টার আলটিমেটাম দিতে চায়। 48 ঘন্টার ভিতরে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা যদি জবাব দিতে না করে, তাহলে তার গদি থেকে টেনে হিসলে কি হয় না হোক সেটা দেখতে হবে। জুলাই মাসের অঙ্গীকার এই ফ্যাসিস্টের দোসরদেরকে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আইনে হতে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত জুলাই মাস রাজপথে থাকবে। 1 2 3 4 আর সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি এই জুলাই আগস্টে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে সমস্ত দেশপ্রেমিক প্রশাসনিক ভাইরা নিরপেক্ষ পালন করেছে তাদেরকে জুলাই মঞ্চ থেকে আমরা স্যালুট জানাচ্ছি। আমরা প্রশাসনিক ভাইদের শত্রু না। এই দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ আমলে বাংলাদেশের অনেক দেশপ্রেমিক প্রশাসনিক কর্মকর্তারা প্রমোশন পায়নি। আমরা দেখেছি ওই পিলখানাতে দেশপ্রেমিক প্রশাসনিক কর্মকর্তাদেরকে হত্যা করেছে একমাত্র শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য। আমরা বুঝি কত যন্ত্রণা, কত দুঃখ, কত কষ্ট, সত্যিকারের দেশপ্রেমিক হারানোর যন্ত্রণা, কত বেদনা, সেটা আমরা হারে হারে টের পাচ্ছি। তাই আমরা স্পষ্টভাবে বলে দিতে চাচ্ছি, আপনারা জানেন যে এই যে বর্তমানে যারা উপদেষ্টা আছে, কয়েকজন উপদেষ্টা দিনে দুপুরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সাংবাদিকদের সাথে আলাপ আলোচনা করে, আর নিশিরাতে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তারা মিটিং করে যায়। আমরা ছাত্র সমাজ, ছাত্র জনতা স্পষ্টভাবে বলে দিতে চাই, শাপলা চত্বরে যেভাবে আলমদেরকে হত্যা করেছে সেই হত্যার বিচার এখনো হয়নি। পিলখানায় হত্যা করেছে, সেই হত্যার বিচার এখনো হয়নি। 17 বছরে বাংলাদেশে হাজার হাজার মায়ের বুক কালি করেছে স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশনায় এই আওয়ামী লীগ দল। এই আওয়ামী লীগ দলকে
অবশ্যই নিষিদ্ধ করতে হবে। যারা আওয়ামী লীগের গুণগান গায়, আপনারা দেখেছেন 36 দিনের মাথায় ছাত্র আন্দোলন করে শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। যারা শেখ হাসিনার ভারতের দালালি করবে তাদের অবস্থান বাংলাদেশে হবে না। তাই স্পষ্টভাবে উপদেষ্টাদেরকে বলতে চাই, শাহবাগ থেকে যেই মঞ্চ তৈরি হয় সেই মঞ্চ কখনো ব্যর্থ যায় না। কারণ শাহবাগ থেকে যত আন্দোলন শুরু হয় প্রত্যেকটা আন্দোলনেই সাকসেসফুল হয়েছে। অতীতে আপনারা দেখেছেন, আজকে হয়তো আমরা এই বঙ্গভবনে হাতে গোনা 100 থেকে 200 এখানে এসেছি, কিন্তু 24 ঘন্টার মধ্যে যদি প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে এবং এই স্বৈরাচার দূষণী রাষ্ট্রপতি চূর্ণকে যদি অবসরে না পাঠায়, তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে এই বঙ্গভবন হাজার হাজার ছাত্র জনতা নিয়ে আমরা গ্রাউ করতে বাধ্য হব। হয়তো রাষ্ট্রপতি, হয়তো উপদেষ্টারা আমাদেরকে গুলির অর্ডার দিবে, হয়তো আমাদেরকে জেলে যাওয়ার ভয় দেখাবে। আমরা 2018 সাল থেকেই নির্যাতিত, নিপীড়িত, রিমান্ডে গিয়েছি, জেলে গিয়েছি, গুম হয়েছি, ডিবি কার্যালয় নির্যাতিত হয়েছি, বুলেটের আঘাত মাথায় নিয়ে আন্দোলন করেছি। আমরা ওই ডিবি কার্যালয়, বুলেট, ওই কারাগার আমরা পরোয়া করি না। যদি আমাদের রক্ত দিতে হয় দেশ ও দেশের মানচিত্রের জন্য, তাহলে আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। শুধু রক্ত নয়, রাজপথে যদি শহীদ হতে হয় তারপরও আমরা শহীদ হব, তারপরও স্বৈরাচারের কাছে আমরা মাথা নত করব না। তাই স্পষ্টভাবে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনার স্বৈরাচারের দোসর এই রাষ্ট্রপতির চূর্ণকে যদি এখান থেকে বহিষ্কার না করা হয়, তাহলে 24 ঘন্টার মধ্যেই হাজার হাজার ছাত্র জনতা এই গণভবনকে ঘেরাও করতে বাধ্য হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটি বলছি, এখানে আমাদের যে অফিসিয়াল বক্তব্য সেটা হচ্ছে 7 দিন না, আমরা আজকে যে পুলিশ ভাইরা আছেন, আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমরা কিন্তু হস্তাক্ষর করতে পারতাম, মারামারি করতে পারতাম, আমরা হয়তো হইতেন, আপনারা হইতেন, আটক হইতাম, রিমান্ডে যেতাম, তাতে কি? এগুলোতে আমরা অভ্যস্ত, এগুলোতে আমরা প্রচুর বিগত 17 বছর ধরে আমরা এগুলো অভ্যস্ত হয়ে আসছি, আমাদের কোনো ব্যাপার না। কিন্তু আমরা জানি আপনাদেরকে আমরাই বসাইছি, আপনাদের সঙ্গে আমাদের শত্রুতা নাই। আপনারা চাকরি করছেন, আপনাদের প্রতি সম্মান জানিয়ে বার্তা আমরা জানিয়ে যাচ্ছি, আগামী 20 দিনের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই শেখ হাসিনার দোসর এবং এই রাষ্ট্রপতি, অবৈধ রাষ্ট্রপতি, তাকে যদি অপসারণের উদ্যোগ নেওয়া না হয়, যদি না নেওয়া হয়, তাহলে আমরা কিন্তু তখন কিন্তু ভাই হত্যাচলতি হবে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, গণভবনের মতো বঙ্গভবনের উৎপাত হবে, 24 আরেকটা বিপ্লব হবে। আমরা এই ঘোষণা দিচ্ছি, 20 দিনের মধ্যে এই সরকারকে চুক্তির বিষয়ে সিদ্ধান্ত দিতে হবে এবং 14 দলের যে নিবন্ধন আগামী 7 দিনের মধ্যে অ্যাটলিস্ট তাদের নির্বাচন কমিশন থেকে নিবন্ধন বাতিল করতে হবে। আমরা বলতে চাই, আমরা কারোর উপরে অফিসার জুলুম করতে চাই না, আমরা বলতে চাই না আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ, এটা তো করা উচিতই। তবে যদি আপনারা বিচার করতে চান, যদি একটা আসামির বিচার করেন, তাহলে তাকে আপনারা আটক রাখেন না। তাহলে আওয়ামী লীগের যদি দল হিসেবে বিচার করতে চান, তাহলে তার নিবন্ধন কিভাবে জারি থাকে? আপনারা এই কথা বুঝতে পেরেছেন? আগামী 7 দিনের মধ্যে 14 দলীয় জোটের সবগুলো নিবন্ধন বাতিল ঘোষণা করে। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা কালো হয়। অন্যথায় 20 দিন পর, 24 তারিখের পর এই বাংলাদেশ 2025 সালে আরেকটা বিপ্লবের মুখোমুখি হবে। এই ঘোষণা জানিয়ে আজকে এই ঘেরাও কর্মসূচি আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখানে ঘোষণা শেষ ঘোষণা করলাম। এখন আমরা সবাই দিকে যাবো। দর্শক, যেমনটি দেখছেন, জুলাই মঞ্চ কিন্তু
20 দিনের আলটিমেটাম দিয়ে তাদের যে অবস্থান কর্মসূচি, রাষ্ট্রপতির বঙ্গভবন ঘেরাও কর্মসূচি তারা কিন্তু এখানেই শেষ করেছেন এবং তারা কিন্তু 20 দিনের যে আলটিমেটাম দিয়ে কিন্তু তারা এখান থেকে শেষ করেছেন এবং এই 20 দিনের মধ্যেই কিন্তু তারা যেমনটি দাবি জানিয়েছেন যে রাষ্ট্রপতি অপসারণের দাবি জানিয়ে কিন্তু তারা এখানেই তাদের যে অবস্থান কর্মসূচি তারা শেষ করেছেন। দর্শক যেমনটি দেখছিলেন তারা কিন্তু ঠিক বঙ্গভবনের যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারেই কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং রাষ্ট্রপতির অব্যাহতির দাবি জানিয়ে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। দর্শক যেমনটি আপনাদের এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম, দর্শক তারা কিন্তু 20 দিনের আলটিমেটাম দিয়ে তাদের জুলাই মঞ্চের এই অবস্থান কর্মসূচি তারা শেষ করেছেন। দর্শক এই ছিল বঙ্গভবনের সামনে জুলাই মঞ্চের যে অবস্থান বিক্ষোভ মশাল মিছিলের সর্বশেষ পরিস্থিতি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।